হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসো। চলে আসার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। ভিডিওর মূল বিষয়বস্তুতে আসছি তার আগে একটা কথা বলে নিই। গতকাল একখানা সন্ধেবেলা কমেডি ভিডিও ছেড়েছিলাম। তো প্রত্যেকজন তোমরা এত ভালোবাসা দিয়েছো, ভালোবাসায় ভরিয়ে দিয়েছো, কমেন্টের ছয়লাভ করে দিয়েছো। তো তোমাদের খুব ভালো লেগেছে। তো এই ভালো লাগার জন্য আরও ইনফ্লুয়েন্স হয়েছে এরকম ধরনের কমেডি ভিডিওগুলো বেশি বেশি আনবো, আরও চেষ্টা করি। কারণ ওগুলোর পেছনে একটু খাটাখাটনি থাকে, তো টাইম বের করে করে করতে হয়। তো যাই হোক, করার চেষ্টা করবো, আরও তোমাদেরকে হাসাবার চেষ্টা করবো। আর একটু হাসি এখন দেবো, ঠিক আছে? চলে আসি ভিডিওতে। তো গতকাল এই ভগ্নু ভাতের হাঁড়ি, ঠিক আছে, কারণ এই বেজন্মার বাচ্চা অন্যকে বেজন্মা বলে, যার জন্মের ঠিক নেই। তোমরা দেখেছো, জন্মের ঠিক নেই বলে এমন শিক্ষা দীক্ষা পেয়েছে, এমন পারভারিশ পেয়েছে যে নিজের মায়ের ডিভোর্স বাবার সাথে করিয়ে দিয়ে সেই বাবাকে অন্যের মায়ের সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থাপনা করতে পারে শুধুমাত্র আর্নিংয়ের জন্যে। তো সে অমানুষের বাচ্চা, বেজন্মার বাচ্চা ছাড়া আর কি হতে পারে তোমরা বলো? তাও ঠিক আছে, এমন এক বেজন্মার বাচ্চা পারভারিশ এতটাই খারাপ যে ভগ্নুর ভাতের হাঁড়ি পর্যন্ত হয়ে গেছে। বুঝতে পেরেছো? তো তাহলে বলো এ বেজন্মার বাচ্চা ছাড়া আর কি হতে পারে? এটাও ছাড়ো, আরও বড় ব্যাপার, ঘরের একখানা ভেড়া রয়েছে, যে ভেড়া একে ছি তারপরে কি বলেছিল নিশ্চয়ই তোমরা জানো। তো এর জন্মটা বেজন্মা ছাড়া আর কি হতে পারে তোমরা বলো? এর থেকে বড় কিছু তোমরা মানে আর জানতে চাও? আরও জানাচ্ছি তোমাদেরকে। প্রথম বছর পান্থনিবাসে আসার পরে না, লজে আসার পরেই ওপরতলা থেকে লাত মেরে নিচের তলায় পাঠিয়ে দেয়। তো এটাকে বেজন্মা ছাড়া আর কি বলবে? এটাকে বেজন্মা ছাড়া আর কি বলবে? ওপরে ওঠার পর্যন্ত পারমিশন লাগে, এটাকে বেজন্মা ছাড়া আর কি বলবে? বিজয়া দশমীর দিন বয়াকার রথে গিয়ে হাগা সত্ত্বেও, মানে একেবারে হাগু তার পেছন থেকে পশ্চাৎ থেকে একেবারে গলে গলে পড়ছিল, পেট খারাপ হয়েছিল, তার মধ্যে গিয়ে সেখানে লাল জল খেয়ে নৃত্য করতে কারা পারে? বেজন্মারা ছাড়া আর কেউ পারে না। পান্থনিবাসে গিয়ে ভেড়া থাকতেও গাধার সাথে রং খেলতে কে পারে? বেজন্মা ছাড়া আর কেউ পারে না। বুঝতে পেরেছো? তো যার নিজের জন্মের ঠিক নেই, যার পারভারিশের ঠিক নেই, সে অন্যের জন্মকর্ম নিয়ে কথা বলতে তার বাঁধবে না, কারণ জন্মই বিনা বাঁধাতে বেরিয়ে এসছে। বুঝতে পেরেছো? তাও আবার প্রথম ঠ্যাং বেরিয়েছিল উল্টো। তো যাই হোক, আসি তোমাদের কাছে ভিডিও নিয়ে, ভিডিওর মূল বিষয়বস্তু নিয়ে। এটা হচ্ছে গতকাল এই বেজন্মার বাচ্চা একটা ভিডিও ছেড়েছে, এখন পড়েছে কার পেছনে গিয়ে? ওই দার্জিলিংয়ের গণৎকার যে ছিল তার পেছনে। এক সময় পশ্চাতাবস্থতা স্বীকার করে আমার বুইল, আমার দিদি, আমার এই, আমার সেই বলে বলে ভালোবাসা উৎপন্ন হয়েছে চিতার ছাই থেকে। ঠিক আছে, সেই ছাই থেকে ভালোবাসা উৎপন্ন, আমরা একদম এক। তোমাদেরকে কত কি দেখিয়েছিল, আজকে তাকে কি বলছে, কি ভাষায় আপ্যায়ন করছে, কি কুনালি কি সব বলে একটা আপ্যায়ন করছে, তার সাথে আবার বলছে যে কুকুর নামটা দেওয়াটা তার পছন্দ হয়নি, সেখানে বফাদারির ব্যাপারটাই ছিল না, কারণ কুকুররা বফাদার হয়। তো তার নামের পেছনে ওই কি লাগাচ্ছেও, যেটা লাগিয়েছিলাম এক সময় আমি, ঠিক আছে, যেমন যেমন কারণই তার তেমন ফল। দিনের পর দিন এই পোষ্যের যে মনিব রয়েছে, ঠিক আছে, তাকে ভালোবেসে ওই দার্জিলিংয়ের গণৎকার কি কি কমেন্ট করে করে বেড়াতো আমাকে নিয়ে, আমার ঘরের জনকে নিয়ে, আমার মাকে নিয়ে, আমার সন্তানকে নিয়ে। তো তাহলে তাকে কি ছাড়া যায়? তো সেই সময় যেমন গ্যামাক্সিন দেওয়ার ছিল তেমন গ্যামাক্সিন একদম দিয়ে দিয়েছি। তো এখন এ সেই নামটাকেই প্রেজেন্ট করছে আবার নিজেই। তাহলে ভাবো এ কত ভালোবেসেছিল তাদেরকে। আসলে আঁতে ঘা লেগেছে। এই যে বলছে না, বফাদারের বফাদারিটাই করেনি। কুকুর নামটা মানে কয়হস্যু তয় তয় আকার নামটা তার নামের পেছনে দেওয়াটা একদম উচিত নয়, কারণ কুকুররা বফাদার হয়। আর এই বফাদারের ব্যাপারটাই এর গায়ে লাগছে, এর আঁতে লাগছে, কারণ এর সাথে বফাদারি করেনি। তো কারণ এ কারোর সাথে বেবফা হয়ে, কারোর সাথে খাফা হয়ে, মানে ভেড়ার প্রতি খাফা হয়ে, বেবফা হয়ে কারোর সাথে বফা নেওয়াচ্ছিল, কার সাথে? ভগ্নু ভাতের হাঁড়ি হয়ে। তো সেইগুলো এদের কাছে তুলে দিয়েছে। তুলে দেওয়ার পরে এরা সব কিছু একদম মার্কেটে নিয়ে চলে এসছে। তো তারা বফাদার হবে কি করে? এর আসল আতে ঘাটা এইখানে লেগেছে, যে বারবার বলছে না বফাদার হয়, বফাদার হয়, বফাদার হয়। তুই বেজন্মার বাচ্চা আগে ঘরের ভেড়ার বফাদার হওয়ার চেষ্টা কর, তুই আগে জন্মদাতাদের বফাদার হওয়ার চেষ্টা কর।
তুই আগে বন্ধু বান্ধবের বফাদার হওয়ার চেষ্টা কর। যেখানে যে জন্ম দিয়েছে তাকে পর্যন্ত অন্যের কাছে খামা চু বলে প্রমোট করেছিস, যেখানে যে বন্ধু পাঠিয়েছিস তার ছেলের কাছে গিয়ে মেসেজ পাঠিয়ে মিস ইউ বলে পাঠিয়ে দিয়েছিস, তো তুই আগে বফাদার হওয়ার চেষ্টা কর। তুই সব থেকে বড় বফাদার হওয়ার চেষ্টা কর তুই যে সি গুলোকে পুষে রেখেছিস তাদের কাছে, তাদেরকে সি বানিয়ে দিনের পর দিন তাদের কাছ থেকে ডিজিটাল ভিখারিপনা করে ফোন কিনে লুকিয়ে রেখেছিলিস বেজন্মার বাচ্চা। তোর আবার বফাদারি নিয়ে কথা বলছিস তুই। আর দেখ, তুই তো অন্যকে বেজন্মা টেজন্মা বলে কথা বলবি, ঠিক আছে, অমানুষ বলে কথা বলবি, তো তোরও তো একটু আসল রূপটা মানুষের কাছে দেখিয়ে দেওয়া উচিত না? তো সেটুকুই একটু দেখিয়ে দিই, আর একটু দেখাই। হ্যাঁ, বলছি শোন না, তুই এমন অমানুষের বাচ্চা, এমন বেজন্মার বাচ্চা যে তোর দেখ বালতি লিকেজ বালতি, তুই যতবার জল ভরতে যাস কলতলায় ওই কলতলার ছেলেকে দিয়ে, ততবার তোর জল কিছুতে ভরে না। তুই এত বড় মানুষের বাচ্চা, বেজন্মার বাচ্চা বলে যারা তোকে আনিয়েছে, হ্যাঁ উল্টো তারা পর্যন্ত তোর পেছনে খরচা করে তোর বালতির লিকেজটাকে ঠিক করায়নি। তোর ওপরের তলার লোকজন পর্যন্ত সেই লিকেজ বালতিকে সারানোর জন্য পয়সা দেয়নি। তোকে ভিক মাংতে হয়েছে, লোককে মুরগি বানিয়ে সেই টাকায় আইয়াসি মেরেছিস। তো তুই বেজন্মার বাচ্চা ছাড়া আর কে বেজন্মার বাচ্চা হতে পারে বল? বুঝতে পেরেছিস? তুই একজনকে ভাই বলছিস, বলার পরেই তাকে আবার এই আয় করছিস। তো বললাম না, একটু বফাদার হওয়ার চেষ্টা কর। তো বফাদারিত্ব তোর কোথাও কোনো নামও নিশান নেই। তুই অন্যের বফা নিয়ে কথা বলিস কি করে? এ বফা বেজন্মা, ঠিক আছে। তো আসি এবারে, এর হাতে ঘাটা এখানে রেখেছে যে বফাদার বন্ধুরা বফাদারি করতে পারেনি, বফাদারি করেনি। কি করে করবে? কারণ রাস্তার নেড়ি কুকুর, তাকে যতই সোজা করে ঘরে নিয়ে আসো এ গু খাওয়া ছাড়বে না। সময় অনুযায়ী এ গু খাবেই, তারাও সেটা খুব ভালো রকম ভাবেই জানতো। তাদের রেকর্ডিংগুলোকে নিয়ে দিনের পর দিন এদিক ওদিক সেদিক আগে পাঠানো শুরু করেছে। তোমরা দেখেছো ওই পমের রেকর্ডিং নিয়ে ওই আরেকজন টুকিটাকি তার কাছেও পাঠিয়ে দিয়েছিল আগে। কেন? কারণ নিজের রাস্তা পরিষ্কার করছিল। একে অপরের সাথে যদি লাগিয়ে দিয়ে রাখতে পারি তাহলে আমার রাস্তা পরিষ্কার থাকবে, আমার সাথে কেউ লাগতে আসবে না, আমার কোনো কিছু বেরাবে না, ঠিক আছে। এরা নিজেদের মধ্যে নিজেরা লড়ে জর্জরিত হবে। এর প্ল্যানিং প্লটিং মারাত্মক লেভেলের খেলে, কিন্তু বললাম না, শুকনো মস্তিষ্ক, প্ল্যানিং প্লটিং লাগে না আর কোনোদিন লাগবেও না। তো এর হাতে ঘাটা ঠিক এই জায়গায় লেগেছে যে তারা বফাদারি করেনি। করবে কি করে? তোমরা দেখেছো প্রথমবার যখন বফাদারি করেছিল, ডেকে নিয়েছিল, স্টেশনে নিয়ে বসিয়েছিল, কোন ঘরে ঢুকেছিল, সেইখানের ভিডিও পর্যন্ত রেকর্ড করে পরবর্তীকালে সেইগুলোকে নিয়ে কালো মেল করে দিনের পর দিন খেয়ে গেছে। বফাদারি নিয়েছিল তখন ভালোবাসার বফাদার হয়েছিল, বফাদার পোষ্য হয়ে কামড়াচ্ছিল, বুঝতে পেরেছো? তো সেই রকম রাস্তার কুকুরকে ওরা মুগুর দিয়ে ঠিকঠাক রাস্তা দেখিয়ে দিয়েছে। তো এটাই এর হাতে ঘা লেগেছে যে তারা বফাদারিটা দেখাতে পারলো না। কেন আমার এইসব জিনিসগুলোকে সব একবারে জনসম্মুখে দিয়ে আমার একবারে হুড়কো একেবারে 12টা বাজিয়ে দিল। দিনের পর দিন তো আমি 5 বছর ধরে যা করছিলাম সব তো ব্যাকডোরে খেলছিলাম, আর অন ক্যামেরা এসে অন্যের চরিত্রে নিয়ে, অন্যের স্ত্রীদের নিয়ে কি করে হেনস্থা করা যায় সেই চেষ্টা দিনের পর দিন এই বেজন্মার বাচ্চা করে যাচ্ছিল। তো হাতে তো খুব ঘা লাগবেই। বফাদারি করতে পারেনি, কিন্তু তাদের যে কতটা পশ্চতা স্বীকার করেছিল তোমরা তো নিশ্চয়ই দেখেছো, ঠিক আছে। আরে বেজন্মার বাচ্চা, সেই সময় যা বলেছি বেশ করেছি, ঠিক করেছি। এবারে আসি, তোর গায়ে আরো লাগছে। তুই আবার বলছিস তাদের নামে আবার বানানো গল্প শুরু করেছিস, খাবার ছুঁড়ে ফেলে দিয়েছে, এই ফেলে দিয়েছে। আমি কোনোদিন ফেলি না। তুই ফেলবি কি করে? তোর ইমিউনিটি পাওয়ার কম তো। বেজন্মার বাচ্চা নিজের মুখে নিজে বলেছিস যে খেতে পেতিস না। তোর 76-এর মনমন্ত্রটাকে ঘরে ঢুকতে দেয়নি, কেন ঢুকতে দেয়নি সেটাকে আগে ক্ল্যারিফিকেশন দিস না। কেন যে ঘরে ঢুকতে দেয়নি, লাত মেরে বের করে দিয়েছিল, তারপরে তুই যখন উল্টো বেরিয়ে এসেছিলিস তোকে খাওয়ানোর মতো সেই ওষুধ দোকানের চোটটার পর্যন্ত ক্ষমতা ছিল না, অথচ 3-3টে কারখানা থেকে প্রোডাক্ট বের করার তার ক্ষমতা ছিল, তাই না? তো বলছি তুই খাবার ফেলবি কি করে? যার ইমিউনিটি পাওয়ার কম সে খাবার দেখলে ফেলবে কি করে? তুই যে ধরনের রাহুর মতো গোগ্রাসে গিলিস বোঝাই যায় যে তুই অনেক দিনকার ভুক্কার বলেই এই জন্য তোকে দেখ ভেড়া থাকতেও তোকে গাধার পিঠে চড়তে হচ্ছে, আর গাধাকে নয় নিজের পিঠে বসাতে হচ্ছে, বুঝতে পেরেছিস? তুই ভুক্কার। তো তুই খাবার ফেলবি কি করে? এবারে আসি, তুই খুব সাসপেন্সে রয়েছিস, তোর গায়ে খুব লেগেছে যে আগের দিনের এই জিনিসটা কে বের করে দিল, কোথা থেকে এলো। কারণ এটা তো তুই জানিস যে তুই দার্জিলিংয়ের গণৎকারের সাথে এইসব আলাপ আলোচনা করেছিস, তার মানে গণৎকার এখনো পর্যন্ত আমার সাথে সেটিং ফিটিংয়ে রয়েছে। তুই সাসপেন্সেই মর, বুঝতে পেরেছিস? এবার তুই লোককে বলছিস না যে কার কত কাজ নেই না নেই, এই করে বেড়ায়। তোরও কত কাজ ছিল তো দেখেছি আমরা। একটা ঝলক তোমরাও দেখবে নাকি? একটু দেখে নাও তো ঝলকটা। অত সব জানি না তো,
আমার সঙ্গে যায়নি যখন যেতে পারবে না। দেখ দেখ কিরকম কিরকম অসভ্য মেয়ে দেখ, ও নিজে ঘুরে যেতে দেবে না। হ্যাঁ ও দিদি ঘুরে বেড়াবে, তোরা কি আমার হয়ে কথা বলতে আসিস? বুঝতে পারছো? এখানে হচ্ছে স্ক্রিনের মধ্যে 4 জন রয়েছে। এত সময় ভগ্নু ভাতের হাঁড়ি ভগ্নুর সাথে তাদের পরিচয় বোধ করিয়ে দিচ্ছে, তাদের পরিচিতি করিয়ে দিচ্ছে। সেখানে কি ভালোবাসা, সেখানের কি এক্সপ্রেশন, এখানে কি শুনলে তোমরা? এই ভগ্নু ভাতের হাঁড়ি বলছে যে যখন আমার সাথে যায়নি তাহলে আর কোথাও যাবে না। মানে ভগ্নুকে কোথাও হয়তো বলেছিল যেতে, তো ভগ্নু যায়নি, তো তার পরবর্তীকালে ভগ্নু একা কোথাও যাবে তার বন্ধু বান্ধবের সাথে ঘুরতে, তো মোয়ে মোয়ে তাকে ঘুরতে যেতে দিতে রাজি নয়। আর তারপরে তার যে ওই যে দার্জিলিংয়ের গণৎকার আর মেক্সিকোর যে ভালোবাসার মানুষজন, বিদেশি মানুষজন, তারা বলছে দেখ দেখ কিরকম, এ নিজে যাবে অথচ একে যেতে দেবে না। তখন আবার কি প্রেমালাপ নিয়ে বলছে, এই তোরা কি আমার জন্য বলতে এসছিস, যা তোদের সাথে কথা বলবো না। মানে বুঝতে পারছেন ব্যাপারটা? মানে ওর হয়ে কেন কথা বলছো, আমার হয়ে বলো, তোমরা তোমরা তো আমার লোক। আমি জানি তোমাদের এই সব দেখে অনেক তোমাদের দেখার ইচ্ছে হচ্ছে। এর মালিক যখন কোনো পুজো আচ্ছা করবে তোমাদেরকে নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের জন্য ব্যবস্থা করে দেবে, ঠিক আছে? সেখানে রথ দেখাও হবে, কলা বেচাও হবে, বুঝতে পেরেছো? এর মনির ঠিক ব্যবস্থা তোমাদেরকে করিয়ে দেবে। তোর মেনলি হাতে ঘা লেগেছে যে ওইসব জিনিসটা আমার কাছে এলো কি করে, বললাম তো তুই সাসপেন্সেই থাক। আর তুই দেখ আজকে তার সন্তানকে নিয়েই তাকে তুই অ্যাটাক করলি। সে কেমন ধরনের না ধরনের, মানে কাকে মেরে কি করবে না করবে কেমন ধরনের, তুই সেই অ্যাটাকটাই করলি। এই তোর ভালোবাসা রে। আসলে বললাম তো, রাস্তার সারমেও রাস্তার নেড়ি কুকুর রাস্তারই থাকে, বুঝতে পেরেছিস? ভালোবাসাটা তো শুধু দেখানো, মনিবের প্রতি ভালোবাসাটা শুধু দেখানো, দেখানদারি বলে বলে টাকা ইনকাম করা, বুঝতে পেরেছিস? তো আজকে দেখ তুই তো নিজের মুখেই তার সন্তানকে নিয়ে টেনে, তার মাতৃত্বকে নিয়ে টেনে তুই কথা বললি, বুঝতে পেরেছিস তো? আর এবারে আসি আরেকটা বিষয়, যেটা হচ্ছে এই তোর আর একটা নতুন পোষ্য বানিয়েছিস, যাকে এখন সবাই 78 বলে বলছে, 78 বলে ডাকছে। সেই 78 আবার খুব রেগে গেছে। তা তোর এই যে আগের এক্স মনিপকে নিয়ে, মানে দার্জিলিংয়ের মনিপকে নিয়ে কী সব বলেছে, তো তুই খুব আনন্দিত হয়েছিস, খুশি হয়েছিস। আবার বলছিস আমার বিরুদ্ধে এই করতে চাইছিল, সেই করতে চাইছিল। এইসব বলে কী লাভ? এইসব করে কি করতে চাইছিস এখন? মানে দার্জিলিংয়ের গণৎকারের সাথে আমার ক্যাজে লাগাতে চাইছিস? এর সাথে আমার সম্পর্ক থাকা কি না থাকা কোনো কিচ্ছু ম্যাটার করে না। তো তুই লাগিয়ে কি করবি? তুই আমার সাথে তার ঝামেলা পাকিয়ে বা তার সাথে আমার ঝামেলা পাকিয়ে তুই কি পাবি? পাবি না, ঝামেলা লাগবে না। তুই এত চাপ নিস না। তুই যতই খেলা খেল না কেন, তোর খেলা প্রত্যেকটা ধরাশায়ী হবে, প্রত্যেকটা ধরাশায়ী হবে। তুই আগে অন্যের মাতৃত্ব নিয়ে কথা বলার আগে তুই আগে নিজের দিকে তাকিয়ে দেখ যে কি কর্মকাণ্ড ঘটিয়ে বসেছিস, কোন ভাতের হাঁড়ি থেকে ভাত খাচ্ছিস। আগে নিজের দিকে তাকিয়ে দেখ, তারপরে তো অন্যের দিকে আঙুল তুলবি। খুব গায়ে লেগেছে, বাফাদারি করতে পারেনি না, সব কিছু একেবারে সবার সামনে এনে দিয়েছে, তাই না? খুব গায়ে লেগেছে। তো এরকম জ্বলতে থাক, ফাটতে থাক, ফুটতে থাক, আমরা মজা নিতে থাকি, ঠিক আছে? আর গতকাল আরও একজন ক্রিয়েটারকে নিয়ে আমি একটা শর্ট ভিডিওর মধ্যে ভিডিও ছেড়েছি। আর এই পোষ্যের কিছু পোষ্যরা, ঠিক আছে, মানে সে পাখা ছিঁড়ে পড়ে যাচ্ছে, এত রাগা রেগে গেছে, ঠিক আছে? তার বিরুদ্ধে আবার তাকে উস্কাচ্ছে, আমাকে উস্কাচ্ছে, ঠিক আছে? তোরা করতে থাক, তোদের যতটা চেষ্টা তোরা করতে পারিস, এর সাথে এর ঝামেলা লাগানোর, তার সাথে তার ঝামেলা লাগানোর চেষ্টা করতে থাক। আর সাসপেন্সেই থাক যে কি হচ্ছে, ঠিক আছে? আর কি হতে চলেছে সেটাও সাসপেন্সে থাক, দেখতে পাবি। চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে লাইভে ঠিক 3টে থেকে 3:30-এর মধ্যে, ঠিক আছে?